সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো আপনারা কি কলা চাষ করতে চান? কলা গাছে প্রচুর পরিমাণে ফলন আনতে চান? তাছাড়া আপনাদের এই কলা গাছের কি এরকম দাগ দাগ ছোপ দাগ পড়ে গিয়েছে? আপনারা কি ট্রিটমেন্ট নেবেন বুঝতে পারছেন না? আপনাদের এই কলা কি চিকন হয়ে যাচ্ছে? আপনার কি সাগর কলা, তারপরে ঠোঁটে কলা, এসব জাতীয় কলা চাষ করতে চান এবং কলা গাছে যে দাগ পড়া দূর করতে চান একেবারের জন্য, তাহলে আমি আপনাদেরকে আজকে এমন একটি কীটনাশক স্প্রে করার কথা বলবো, যা দিতে পারলে আপনাদের এই ঠোঁটে কলা, তারপরে সাগর কলা, এসব কলার এই দাগ পড়া এবং দূর হয়ে যাবে এবং আপনাদের কলা দ্রুত হারে মোটা হবে এবং কলা গাছের থোড়গুলোও অনেক লম্বা লম্বা এবং বড় বড় হবে। তো এমন একটি কীটনাশক আপনাদের কাছে দেওয়ার সাজেস্ট করবো। তো চলেন ভিউয়ার্স, কি সেই কীটনাশক সেটা জানতে হলে এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলেন ভিউয়ার্স, শুরু করা যাক। তো এই কলা গাছের দাগ পড়া, এই যে দাগ পড়ে গিয়েছে, এই দাগ পড়া দূর করার জন্য আমি আপনাদেরকে যে কীটনাশকটি সাজেস্ট করবো সেই কীটনাশকটির নাম হলো এই যে চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়ন নামক কীটনাশকটা আপনাদেরকে স্প্রে করতে হবে। এটি মূলত কোন কোম্পানি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটি মূলত পেট্রোকম লিমিটেড কোম্পানির একটি কীটনাশক। এই পেট্রোকম কোম্পানির চ্যাম্পিয়ন কীটনাশকটা, এটি হলো কপার হাইড্রোক্সাইড আছে এতে, প্রকৃত পরিমাণ এটি হলো 100 গ্রামের এবং এটি মূলত কলা পাতার, এই যে কলা পাতা আছে, কলা পাতার দাগ দমনে, তারপরে কলা গাছের এই যে কলা আছে, কলার দাগ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এটি কত লিটার পানিতে কত লিটার হারে দিতে হবে সেটা আপনাকে জানা দিচ্ছি। এটি প্রতি 10 লিটার পানিতে 5% জমির জন্য কলা গাছে অর্থাৎ 20 গ্রাম হারে আপনাদেরকে এই কলা গাছে পুরো সম্পূর্ণটা অর্থাৎ কলা গাছ সহ কলা সম্পূর্ণ ভিজে স্প্রে করে দিতে হবে। তাহলে কি হবে, আপনাদের যে কলা পাতার যে দাগ পড়া, তারপরে কলা গাছের যে দাগ পড়া, তারপরে কলার সাইজ ছোট হয়ে যাওয়া, এসব হাত থেকে আপনারা অনায়াসেই বেঁচে যাবেন এবং আপনাদের এই কলাগুলো পরিমিষ্ট হবে এবং কলা গাছের এই যে দাগ ছোপ দাগ পড়া এগুলোও দূর হয়ে যাবে। তো এটি মূলত এই চ্যাম্পিয়ন কীটনাশকটা আপনারা যদি দেন তাহলে সহজেই এই উপকারটি পাবেন। তো আমরা অনেক সময় কলা চাষ করে থাকি, বাংলাদেশের 12 মাস সাধারণত কলা হয়ে থাকে। তো আমরা অনেক সময় বুঝতে পারি না যে এই কীটনাশক দিলে আপনাদের এই কলা গাছের ছোপ দাগ পড়া এবং কলা গাছের কলা পরিপুষ্ট হবে, এগুলো আমরা বুঝতে পারি। তো তো এই জন্য আপনাদেরকে সঠিক এবং পরিমিত পরিচর্যা যদি না করেন তাহলে কিন্তু আপনি কলা থেকে ভালো মানের ফলন আশা করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে সঠিক মাত্রায় সঠিকভাবে ট্রিটমেন্টগুলো নিতে হবে। এই ট্রিটমেন্টগুলো নেওয়ার জন্য বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়, সেগুলো অবশ্যই স্প্রে করতে হবে এবং কলা পাতার যে ছোপ দাগ আছে সেই ছোপ দাগ দূর করার জন্য আপনারা অবশ্যই চ্যাম্পিয়ন নামক কীটনাশকটা দিবেন। এবং আপনারা যদি কলা গাছে প্রচুর পরিমাণে ফলন আনতে চান, এই কলা গাছে প্রচুর পরিমাণে কলা যদি মোটা করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই এই যে কলা গাছের গোড়া আছে, এই কলা গাছের গোড়ায় অবশ্যই একটি বোক রাখতে হবে। এই কলা গাছে কিন্তু 4 থেকে 5টি বোক রাখা হয়েছে, এরকম করলে চলবে না। আপনাদেরকে একটি গাছে মাত্র একটি বোক রাখতে হবে এবং একটি বোক থেকে মূলত এই কলাটা হয়ে থাকবে। এবং আপনাদের কলা গাছে গোবর সার অর্থাৎ যে জৈব সার পাওয়া যায়, সেই জৈব সার অত্যাধিক হারে অর্থাৎ একটি গাছের জন্য আপনারা 8 থেকে 10 কেজি হারে জৈব সার এই গাছের গোড়ায় দিয়ে দেবেন। তাহলে কী হবে, কলা গাছগুলো মোটা হবে এবং কলাও পরিপুষ্ট হতে অনেক সহায়তা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। তো আপনারা যদি এরকমভাবে কলা গাছ পরিচর্যা করেন এবং কলা চাষ করতে পারেন, তাহলেই আপনাদের এই কলা গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে এবং আপনারা কলা চাষ করে লাভবান হতে পারবেন। আপনারা যারা কলা চাষ করতে চান তারা এই ফর্মুলা অনুযায়ী আপনারা কলা চাষ করতে পারেন। আমি আপনাদের কাছে জানাই দিলাম যে কলা গাছে মূলত কী স্প্রে করলে এই কলা ছোপ দাগ উঠে যাবে এবং আপনাদের কলা গাছে কী সার দিলে মূলত কলা প্রচুর পরিমাণে মোটা হবে এবং কলার সাইজ বড় হবে এবং কলাগুলো ধরবে, এটা আজকে আপনাদেরকে জানাই দিলাম। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।